এই সালাতের গুরুত্ব কেন এত বেশি জানেন? সুবহানাল্লাহ। আল্লাহকে স্বীকার করার পরে, কালিমা পড়ার পরে, কালিমা শাহাদাত পড়ার পরেই প্রথম যে কাজ সেটা হলো সালাত প্রতিষ্ঠা করা, সালাত পড়া। আপনারা সবাই জানেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা শেষ। এরপরে কি? ইকামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠাচ্ছিলেন তখন বলছেন, মুআজ শোনো, ইন্নাকা তাকদিমু আলা কওমিন মিন আহলি কিতাব, তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে দাঈ হিসাবে যাচ্ছ, তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে কোরআন এবং সুন্নাহর প্রচারক হিসাবে যাচ্ছ। শোনো, তোমার প্রথম কাজ হলো ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, সর্বপ্রথম তুমি যে জিনিসটার দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ, মানে কালিমা। কালিমা স্বীকার করার পরে তারা যদি কালিমা মেনে নেয়, ইফতারাদা আলাইহিম সালাতান, তাহলে তাদেরকে জানায় দাও আল্লাহ তাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তার মানে আমার ভাইরা, কালিমা পড়ার পরেই আমাদের কাজ হলো সালাত পড়া। কালিমা পড়া তো সহজ, যারা মুসলমান, আমরা যারা পৈতৃক সূত্রে মুসলমান, তাদের জন্য কালিমা পড়া সহজ, পড়লেই কি না পড়লে কি অর্থই বোঝে না। কিন্তু নামাজ পড়লে তো সময় লাগে, কষ্ট লাগে, সময় দিতে হয়, এই নামাজ এই জন্য পড়ে না। কালিমা পড়া সহজ কেন? কালিমা পড়া কঠিন অমুসলিমদের জন্য, ওই জন্য ওরা পড়ে না। তা আপনি, আপনার বাবা পড়েছে তাই আপনি পড়েছেন। তো কালিমা পড়তে কষ্ট লাগে না, কালিমা পড়তে বোঝাও লাগে না।